যিশুর দেহ ও রক্তের মহোৎসবের বাণী আমাদের জীবন আলোকিত করে। যিশুর দেহ ও রক্তের পর্বে আমরা স্মরণ করি পবিত্র খ্রিস্টজাগ ও খ্রিস্টপ্রসাদ শুধুমাত্র একটি প্রতীক নয়, এর মধ্য দিয়ে যিশু সত্যি আমাদের মাঝে উপস্থিত আছেন। যিশু নিজেকে খাদ্য ও পানীয় হিসেবে আমাদের জন্য দান করেছেন, যাতে আমরা তাঁর জীবনের অংশ হতে পারি। আজকের মঙ্গল সমাচারে আমরা শুনেছি অনেক মানুষ যিশুর বাণী শোনার জন্য এসেছিল। বেশ বেলাও পড়েছিল। লোকেরা ক্ষুধার্ত ছিল, তাই শিষ্যেরা যিশুকে অনুরোধ করেছিলেন, লোকদের এবার বিদায় করে দিন। কিন্তু যিশু তাদের বলেছিলেন, তোমরাই তাদের খেতে দাও। এরপর যিশু 5টি রুটি ও 2টি মাছ আশীর্বাদ করে লোকদের পেট ভরে খাওয়ালেন। এই ঘটনা শুধুমাত্র শারীরিক ক্ষুধা মেটানোর গল্প নয়, এটি পবিত্র খ্রিস্টজাগের পূর্বাভাস। মানুষের ক্ষুধা রুটির জন্য নয়, বরং ঈশ্বরের জন্য। তাই যিশু তাঁর শেষ ভোজে বলেছিলেন, এই আমার দেহ ও রক্ত। আমার স্মরণে তোমরা এই অনুষ্ঠান করো। পবিত্র খ্রিস্টজাগ ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসার প্রমাণ। যিশু আমাদের এতই ভালোবেসেছেন যে তিনি শুধু শিক্ষা ও আশীর্বাদ দেননি, তিনি নিজেকে দান করেছেন। প্রত্যেক খ্রিস্টজাগে তিনি তাঁর দেহ ও রক্ত নিয়ে আমাদের কাছে আসেন। তাই পবিত্র খ্রিস্টজাগ হল জীবন্ত যিশুর সাথে সাক্ষাতের মাধ্যম। যখন আমরা একাকিত্ব, হতাশা, দুঃখ ও ব্যর্থতায় থাকি, তখন আমরা স্মরণ করতে পারি যিশু আমাদের সঙ্গেই আছেন। পবিত্র খ্রিস্টজাগ হল ঐক্যের প্রতীক। খ্রিস্টজাগে আমরা সবাই একই রুটি গ্রহণ করি। এই রুটি গ্রহণ করার মাধ্যমে আমরা শুধুমাত্র যিশুর সাথে যুক্ত হই না, আমরা পরস্পরের সঙ্গেও এক দেহ হয়ে উঠি। আমরা পরস্পরকে ভালোবাসি ও গ্রহণ করি। কিন্তু এই একই রুটি গ্রহণ করার পরেও যদি আমাদের মধ্যে বিভেদ, হিংসা, ক্ষমাহীনতা ও বিদ্বেষ থাকে, তবে পবিত্র খ্রিস্টপ্রসাদের প্রকৃত অর্থ আমাদের জীবনে ফুটে ওঠে না। তাই বার্থলোমিও সাহা তার গানের মাধ্যমে বলেছেন, এ রুটির অর্থ হয় না কিছু, সমাজের দিকে যদি দৃষ্টি না আনি। এ রুটির অর্থ হয় না কিছু, অন্যায় অবিচার যদি না হানি। এ রুটির অর্থ হয় না কিছু, তোমাকে যদি প্রভু সত্যি না জানি। প্রিয়জনেরা, মণ্ডলী হল খ্রিস্টের দেহ, আর পবিত্র খ্রিস্টজাগ সেই দেহকে একত্র করে রাখে। পবিত্র খ্রিস্টজাগ আমাদেরকে অন্যদের জন্য রুটি হতে শিক্ষা দেয়। যিশু নিজেকে চূর্ণ করে আমাদের জন্য রুটি হলেন। তাঁর অনুসারী হিসেবে আমাদেরকেও আহ্বান করেন, আমরাও যেন মানুষের জন্য নিজেকে চূর্ণ করতে পারি। আমাদের চারপাশে অনেক মানুষ আছে, তারা শুধু খাদ্যের জন্য ক্ষুধার্ত নয়, তারা ভালোবাসা, ন্যায় বিচার ও আশার জন্য ক্ষুধার্ত। পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে আমরা যদি তাদের পাশে দাঁড়াতে না পারি, তবে
বৃথা আমাদের খ্রিস্ট বিশ্বাস, উপাসনা ও প্রার্থনা।